গুড ইভিনিং বলতেই হবে। দেখো চারিদিকে অন্ধকার, এখন প্রায় 8টা বাজে। আমি আর ট্রিনা বেরোচ্ছি। আর আজকে না সকাল থেকে কাজ করে করে হাঁপিয়ে গেছে। তো আজকে আমার লক্ষ্মী আসেনি, তো রান্না বান্না সব করতে দুদিন ধরেই আসছে না, কালও আসেনি। কিন্তু আমি ভাবছিলাম একদিন আসেনি, আজকে আসবে। আজকেও ফোন করে বললে আসবো না, তো পুরো রান্না বান্না করতে হয়েছে। তারপরে ট্রিনা এসছে, তখন আমরা আবার প্রচুর কাগজপত্র নিয়ে মানে বোরিং কাজ করেছি প্রচুর সকাল থেকে, ওই জন্য আরও ক্লান্ত লাগছে। যাই হোক, তো এখন বেরোলাম 8টার সময়। বেরোবো কি বেরোবো না এরকম একটা ব্যাপার লাগছিল, মনে হচ্ছিল শুয়ে পড়ি। তো যাই হোক বেরোলাম, এবার দেখি ট্রিনা কোথায় নিয়ে যায় কি করে। আর ডেফিনেটলি আমার খাবারের লিস্টের হিসেবেই কোথাও একটা যাবো। আমরা কোথায় যাবো? হ্যাঁ, একটা ফিউশন উইল বলে একটা নতুন ট্রাই করছি। ওখানে মেনুতে তো দেখলাম যে মানে বেশ তোমার খাবার মতন জিনিসপত্র আছে, তো হোপফুলি উই শুড বি ওকে। দেখা যাক, চল যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি। বাট ওই আলটিমেটলি যেটাও দেখা যাচ্ছে যে আমরা আস্তে আস্তে ফুড ব্লগার এবার না, আমার মনে হচ্ছে অফিসিয়ালি আমরা ফুড ব্লগিং শুরু করি আর কি, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। যাই হোক, কারণ রেগুলার ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না কিছুতেই। এই একমাত্র বেরোলেই একটু সময় পাচ্ছি যে করছি। এনিওয়ে দেখা যাক, চলো সঙ্গে থেকো। আশা করি ভালো কোথাও একটা যাবো, মানে আমি অন্তত এই আশাটা করছি, তা তোমরাও আমার সাথে করো। তারপরে দেখা যাবে চিরা কোথায় নিয়ে যাচ্ছে। আচ্ছা, নামটা যেরকম সুন্দর, ট্রিনা যেভাবে বললো, একটা এক্সপেকটেশন যেটা ছিল, অ্যাকচুয়ালি এসে দেখা গেল এটা বেসিক্যালি একটা পাব, ক্যাফে পাব অ্যান্ড ডাইনিং। সো আমরা গেলাম ভেতরে, জিজ্ঞেস করলাম, তো ওরা বললো না কোনো অসুবিধা নেই, যান। গেলামও, কিন্তু এত লাউড মিউজিক, মানে কান তো বাদ দাও, বুকের মধ্যে ধরাস করছে। তো আমরা পাশে একটা ছোট জায়গায় এসে বসেছি। খুব যে ভালো লাগছে এখন বলবো না সেটা, বাট ওখান থেকে এখানটা একটু শান্তির। আর মোটামুটি মানে যেরকম নর্মালি আমি আর না যেসব জায়গায় যাই সেটার সাথে যদি কম্পেয়ার করা যায় তাহলে খুব একটা পছন্দসই নয়। বাট ভাবলাম যে ঠিক আছে, সব রকম এক্সপিরিয়েন্স করা দরকার। আর এই দরজাটা খুলে যখনই কেউ আসছে, ওরে বাবা যা মিউজিক আসছে। আচ্ছা, আর ওখানে কিন্তু আমার এই যেহেতু সাদা চুল, যারা বসে আছে ওখানে প্রচুর ভিড় পাশেরটায়, তো ওরা কিন্তু সবাই মোটামুটি আমার দিকে তাকিয়ে আছে যে এই মহিলা, ওরা ওটা ভাবছে আর কি যে বয়স হয়েছে আর এত লাউড মিউজিকে সত্যি সম্ভব না, মানে আমি তো থাকতেই পারলাম না, চলে এলাম। এখন আশা করছি খাবারটা ভালো হবে, সেটা হলে শান্তি, সেটা যদি না হয় তাহলে তার কিছু বলার নেই। যাই হোক, তো চীনা একবার ঘুরে দেখিয়ে দেবে, এখানে না কিছু ভালো ভালো ফ্রেমস রয়েছে না, ফটোজ কিছু কিছু খুব সুন্দর রয়েছে, চীনা দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, আরেকটা ওইখানে বসার আরেকটা কারণ যেটা, ও দেখো এত জোরে গান বাজছে, মানে এই দরজাটা খুললে তো আর কথা শুনতে পাবে কিনা জানি না। আর ওইখানে বসলে না আমরা কিচ্ছু রেকর্ডিংও করতে পারতাম না, এটাও একটা বিরাট ব্যাপার। তো যাই হোক, দেখা যাক, যেটা বললাম যে খাবারটা যদি ঠিক হয় তাহলে মোটামুটি ঠিক আছে।
যে স্টার্টারটা আমরা দেখছি সেটার নাম আমি ঠিক মতন বলতে পারছি না। হ্যাঁ তো পোয়ো, পোয়ো মানে মানে এটা তো চিকেন, বাট তার সাথে একটা পেরুভিয়ান ইয়েলো পেপার সস আর সাথে বয়েলড এগ। এটা না একদম নতুন, মানে এই প্রথম আমরা খাচ্ছি, রাইট? একদম নতুন আর দেখতে একটু আজীব, কালারটা একটু আজীব, বাট খেয়ে বলছি যে কেমন জিনিসটা। আর মানে ইন্টারেস্টিং লাগছে দেখতে, খুব ইন্টারেস্টিং লাগছে। হ্যাঁ, বেশ ভালো। গুড। কোয়াইট নাইস, খেতে বেশ ভালো। আর যেটা দেখলাম সিম্পল বয়েল চিকেন, আর খুব একটা কিছু করেনি, টেন্ডার চিকেনটা। আর ওই সসটাতেই যতটা যা মানে নুন, টক মিষ্টি এটসেট্রা, কিন্তু খুব ভালো খেতে, নরম একদম। অ্যান্ড দি এগ ইটস কোয়াইট নাইস। বেশ ভালো খেতে, এক তো আমার জন্য খুবই ভালো, মানে স্পাইসি তো একদমই নয়, পুরো বয়েলড চিকেন, তার মধ্যে সসটা দেওয়া, আর খুব নরম চিকেনটা। সসটারও টেস্ট খুব ভালো, আর প্রচুর তার মধ্যে রসুন আছে, গার্লিক আছে, যার ফ্লেভারটা খুব ভালো লাগছে। আর ডিম সেদ্ধ, মানে কোনো এটা ফ্রাইড না, তো এইসব দিক দিয়েও জিনিসটা খুব ভালো লাগছে খেতে, খুব নরম, খুব ভালো লাগছে খেতে। এটা হচ্ছে ওই সিজলারটার সস, চিজ আছে এটাতে, আর খুব করে চিলি। কিন্তু রাইসের ফ্লেভারটা আমার অত ভালো লাগে। যে সিজলারটা যেরকম আমরা নর্মালি তো বহুবার খেয়েছি, তোমাদেরও দেখিয়েছি, ঠিক অতটা ভালো লাগছে না। বাট যেমন ফ্রেঞ্চ ফ্রাইজ, ও তো ভালো লাগবে, ভেজিসও ঠিকই আছে, চিকেনটা এখনো খাইনি, কিন্তু রাইসের ফ্লেভারটা আমার এতটা ভালো লাগলো না। জানি না ত্রিনা বলুক ওর কেমন লেগেছে। এটা তো আমার জানি না, এটা হয়তো এরকমই কোনো নতুন কোনো ফ্লেভার, বাট আমার খাবারটা খুব পছন্দ হয়নি। অ্যান্ড চিকেনটা তো খেয়ে বলছি, চিকেনটাও কাটতে হবে। হ্যাঁ,
চিকেনটাও নরম ভালোই, কিন্তু আমার মনে হয় এই টোটাল জিনিসটারই আজকে ফ্লেভারটা আলাদা, মানে কিছু একটা নাম, হ্যাঁ। তো সেইটা হয়তো আমার কাছে অতটা ভালো লাগছে না, বাট ওভারঅল ঠিক আছে, যেটা বললাম সব রকম ট্রাই করা উচিত। দেখা যাক এবার তৃণা কি বলে। এখন দিদি এত কিছু বলে দিয়েছে, এইভাবে ওটাকে ডাউন করে দিয়েছে মুডটাকে। দেখি আমার যেটা লাগছে সেটা হচ্ছে ইটস আ লিটল স্পাইসি ফর মি। আমার তো খুব একটা বেশি স্পাইসি ভালো লাগে না, বাট অ্যান্ড গ্রিজি অলসো, একটু অয়েলটা বেশি, মানে অয়েল তো হবে না, হোয়াট এভার ইট ইজ, ইটস আ লিটল গ্রিজি, বাট আদার দেন দ্যাট দ্য চিকেন, লেটস সি। Chicken is quite okay overall. The sauce is not bad, but I think the starter was really good. So আচ্ছা দেখো, আমরা বাড়ি পৌঁছে গেছি, আর তৃণা বলবে স্পেশাল কমেন্ট, ও নিয়ে গেছিল আজকে আমাকে। প্রথম খাবারটা কিন্তু ভালো ছিল, আর সিজলারটা দেখো টেস্ট মোটামুটি ছিল, মানে এরকম নয় যে ফেলে দেওয়ার মতো, বাট ঠিক আছে, আমরা অত ভাতটা খাইনি, ওই এটা একটা ব্যাপার, বাকি সব মোটামুটি খেয়ে নিয়েছি। বাট দামটা যদি শোনো, মানে ওইটুকু পোর্শন ছিল সিজলারে, কত ছিল? 729। তো অ্যাকচুয়ালি ওটা যদি 430-র মধ্যে হতো বা 450 অবধি হতো তাহলেও ব্যাপারটা ঠিক ছিল, বাট প্রাইসটা খুব বেশি, সেই হিসেবে সিজলারটার মজা নেই, মানে যেটাকে বলে ইট ওয়াজ নট ভ্যালু ফর মানি, একেবারেই ভ্যালু ফর মানি। কেন কি অত ভেজিসও ছিল না, অত ফ্রাইজও ছিল না, চিকেনও এই না যে বিরাট একটা পিস ছিল। জেনারেলি মানে সিজলারের প্লেটটা হবে ওর যে সাইজটা ছিল তার ডাবল, এক্স্যাক্টলি। এন্ড যেটা সবথেকে বেশি ছিল সেটা হলো ভাত, কাজেই ওটা খুব একটা আমাদের পছন্দ হয়নি। অ্যান্ড প্রথম ডিশটার কত প্রাইস ছিল, মানে সব মিলিয়ে আজকে কত বিল হলো? সব মিলিয়ে হলো 1509, which is similar to মানে আমরা গতবার যেটা গিয়েছিলাম স্যাসি স্পুন, আর সেটার যদি অ্যাটমসফিয়ার অ্যাম্বিয়েন্স যদি দেখা হয় তো সেই সব মিলিয়ে একটু মনে হয়েছে যে একটু না বেশ, একটু মানে বেশি হয়ে গেছে, একটু না বেশ বেশি হয়ে গেছে, বেশ বেশি হয়েছে। মানে এরকম ধরনের জায়গায় যদি খাবার খেতে হয় তাহলে 1000-এর নিচে এক্সপেক্ট করছিলাম আমরা। আমি তো ভেবেছি, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তো ভেবেছি 1000 হবে না। অ্যাকচুয়ালি কি হয়, ওটা যেহেতু পাব না, তো লোকেরা ওরকম ভেবেই যায় যে অনেক কিছু খাবে, চাট খাবে, ওই খাবে, এই খাবে, তো ওদের বোধহয় তখন যখন ওরা পে করে না, ওদের বিলটা তখন আর খেয়াল থাকে না কি দিচ্ছি। আমার মনে হয় মানে জায়গাটাও এরকম, মানে এটা ওই জায়গাটাও ওরকমই ছিল যে সিপসের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভেতরে, তো খুব একটা অ্যাম্বিয়েন্সও সেরকম না, লোকজনও আশেপাশে সেরকম না, তো অল ইন অল আমাদের একটু আজকে বেশি লেগেছে, বেশ বেশি সবকিছুই একটু। যাই হোক, কিন্তু যেটা বলি সব রকম এক্সপিরিয়েন্স করতে হবে, আর দুঃখ করার কোনো জায়গা নেই, একটাই জীবন। আর এইভাবেই তো আমরা মানে শিখবো, আর আপনাদেরকেও বলতে পারবো যে এটা এখানে যাবেন না, সেটাও তো দরকার, সেটাও দরকার, ঠিক। যাই হোক, চলো এখন আজকে তবে বেশ তাড়াতাড়ি হয়েছে, দেরি করে বেরিয়েছি, কাছাকাছি গেছিলাম, খুব বেশি কিছু খাইও নি, তাড়াতাড়ি চলেও এসেছি। ওই একটাই জিনিস হয়েছে, তাড়াতাড়ি চলে, তাড়াতাড়ি ব্যাপারটা আজকে হয়েছে। যাই হোক, চলো সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, বাই বাই।